আমি এখন আছি হরিণা ফেরিঘাটে। হরিণা ফেরিঘাট দিয়ে কিন্তু মাদারীপুরের মানুষ, শরীয়তপুরের মানুষ চাঁদপুরের সাথে যাতায়াত করে। আর এই রুটে কিন্তু একদমই কাছে, জাস্ট ফেরিটা পার হবেন তাহলেই হরিণা ফেরিঘাট। আর হরিণা ফেরিঘাটে কিন্তু তাজা তাজা ইলিশ পাওয়া যায়। সো ইলিশ আমরা আজকে হরিণা ফেরিঘাট থেকে কিনছি। এখানে খুব সুন্দর পরিবেশ, একটা ফেরি যাত্রা শুরু করলো এবং এই ফেরিতে অনেকগুলো গাড়িও দেখা যাচ্ছে। তারপর আমি ইলিশের জন্য চলে আসলাম এখানে। ইলিশ দেখলাম, দেখে একটা তাজা ইলিশ নিলাম। যদিও আমি যখন ইলিশ নিচ্ছি তখন ইলিশের দাম অনেক ছিল, কারণ অভিযান চলতেছিল, তাই ইলিশ ছিল না। সো আমাদের থেকে ইলিশের দামটা একটু বেশিই নিল। আসলে ইলিশ এমন একটা মাছ, বাঙালিরা ইলিশে যে বলে যে মাছে ভাতে বাঙালি, আর ইলিশ এতটাই পছন্দ করে, কিন্তু আমার কাছে অতটা ভালো লাগে না, কারণ ইলিশ মাছে কাটা। ইলিশ থেকে আমার কাছে অন্যান্য মাছ বেশি ভালো লাগে। তারপর দেখলাম একজন কাকা তালের বিচি নিয়ে বসে আছে। আসলে এই বিচিগুলো খেতে অনেক মজা, তো দেখে আসলে আমরা তালের বিচি নিই, কিন্তু এটা অতটা স্বাদ লাগে না, এটা পানি অতটা পাওয়া যায় না। এগুলো কিন্তু কোপ দিলেই মানে এটা থেকে পানি বের হয় মজার, তো ওই অনুপাতে অতটা ভালো লাগে নাই, টাকা ওয়েস্ট মনে হইলো। তারপর আমরা যাত্রা শুরু করি এবং আমরা চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হই। আমরা এখন যাব চাঁদপুর বিপণী বাগ, সেখানে আমরা মাছ কিনবো। তো যাওয়ার পথে হরিণা ফেরিঘাট থেকে যে সুন্দর রোডটা, এই রোডটাই আপনাদের সাথে শেয়ার করছি। আসলে গ্রামের রাস্তাঘাটও কিন্তু অনেক সুন্দর, আর এদিকের রোডটা দেখতে অনেক ভালোই লাগছে, যে কারণে আপনাদের সাথে শেয়ার করছি। বেসিক্যালি আমি চট্টগ্রামেই সবসময় ভিডিও করি, চট্টগ্রামেই বড়, চট্টগ্রামেই জন্ম, কিন্তু আমার নানার বাড়ি কিন্তু চাঁদপুরে। আপনারা চাঁদপুরে আসবেন, চাঁদপুর ঘুরবেন। এবং আমরা চলে আসছি মাছ বাজারে। এখানে অনেকগুলো মাছ আসলে চট্টগ্রাম থেকে আসছে। এখানে কিন্তু বেশিরভাগ জিনিসই চট্টগ্রাম থেকে আসে। এই যে রূপচাঁদা মাছ একটু আগে আপনারা দেখলেন, এগুলো কিন্তু চট্টগ্রামেরই মাছ। সাগরের মাছগুলো কিন্তু চট্টগ্রামের। আর অনেক পদের মাছ আমরা দেখি, চিংড়ি, ইলিশ, রুই, কাতলা, তো সবগুলো থেকে আসলে আমরা মাছ দেখে দেখে মাছ কিনি। আর আজকে মাছ কেনার রিজনটা তো আপনাদেরকে বলা হয়নি। আমাদের নানুর বাড়ি থেকে মেহমান আসবে, নানা আসবে, আন্টিরা আসবে, তো কারণেই আজকের বাজারটা করা আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। দেখা হবে নতুন কোনো ব্লগে, আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বাই বাই, টেক কেয়ার।